আজকে নরেন্দ্র মোদী সরকারে বসেছেন, তাহলে ভোটার কার্ড আজকে বাতিল বলে যোগ্য? আজকে আধার কার্ড, যে আধার কার্ডে গোটা ভোটার কার্ড থেকে ব্যাংকে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আধার লিঙ্ক করালো। আধার কার্ড ছাড়া আপনার রেশন কার্ড হবে না, আধার কার্ড ছাড়া আপনি রেশনের খাবার পাবেন না। তাহলে আজকে কি বলছে? আধার কার্ডের কোনো দাম নাই ভাই, আধার কার্ডের দাম নাই। যে রেশন কার্ড কেন্দ্রীয় সরকার দিচ্ছে সেটাও বলছে রেশন কার্ডের কোনো দাম নাই। তাহলে কিসের দাম? তাহলে আমরা কি বলে ভারতবর্ষের পরিচয় দেব? কি করে আমরা ভারতবর্ষে বাঁচবো? বলছে তোমার 14 গোষ্ঠী দাদা যখন ছিল সে তাদের ভোটার লিস্টে নিয়ে এসো। লাল খেলা, আপনার দাদার দাদা যারা ভোটার লিস্ট তাদের ভোটার লিস্ট নিয়ে আসেন, নাহলে আমরা বাবা মায়ের জন্ম সার্টিফিকেট নিয়ে আসেন। আজকে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে কমিশন আপনি যা বলছেন আমারও দেখার ক্ষমতা নয়। সাধারণ মানুষ তো দূরের কথা, হঠাৎ করে আপনি যে ব্যাপারে বলছেন আমিও দেখাতে পারবো না। বারবার বিচারপতি সুপ্রিম কোর্ট রায় দিচ্ছেন যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড তাদের বৈধতা দেওয়া হোক, তাদের মান্যতা দেওয়া হোক। কমিশন বলছে না, এটা হবে না। কেন? কমিশন কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার পরিচালিত একটা স্বশাসিত সংস্থা, এটা চালাচ্ছে কে? বিজেপি সরকার। মূল উদ্দেশ্য আপনাদেরকে বলি, বিজেপি সরকার এই বাংলা দখল করতে হবে তাদেরকে। গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা ব্যানার্জিকে পেরে উঠবে না। মমতা ব্যানার্জি যে সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে, মমতা ব্যানার্জি যে উন্নয়ন দেখে বিজেপি সরকার ভয় পাচ্ছে। বর্তমানে বিজেপিতে 75টা এমএলএ আছে। এবারে আপনাকে বলছে আপনি লিখে রাখুন, এই সামনে বিধানসভায় 30 থেকে 40-এর বেশি বিধায়ক তোমার হবে না, বিধায়ক হবে না। আর তাদের দল হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, সরাসরি মুসলিমকে আক্রমণ করছে। অর্জুন সিং সরাসরি মুসলিমকে আক্রমণ করছে। মুসলমানের দোকানে খাবার কেনা যাবে না, মুসলমানের দোকানে খাবার খাওয়া যাবে না, মুসলমানের দোকানে পণ্যদ্রব্য কেনা যাবে না। আমরা তো কোনদিন এই ধরনের আচরণ করি না। এই এলাকায় হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বাস করে। আমরা তো হিন্দুদের বাড়িতে খাই, আমি চাঁদপুরে বাস করি। প্রত্যেকটা পুজোয় আমরা সেখানে থেকে পুজো সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় তার ব্যবস্থা আমরা করে দিই। আমরা মাইনরিটি এলাকায় বাস করি। আপনার চরে অনেক হিন্দু ভাই আছে, তাদের তো কোনো অসুবিধা হয় না। ভগবানগর 2 নম্বর ব্লকে সব ধর্মের মানুষ বাস করে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, কারোর তো আক্রমণ হয় না। তো যাই হোক, আমি অত্র আফ্রিকা অঞ্চলে এলাকার মানুষকে অনুরোধ করব, আপনারা আতঙ্কিত হবেন না। আপনারা তৃণমূল কংগ্রেসটা করুন, মমতা ব্যানার্জিকে সমর্থন করুন। কংগ্রেস সিপিএমকে বহুত করেছেন আপনারা, কারো মানুষের উন্নয়নের কাজ করেনি, মানুষের পাশে সরকার দাঁড়ায়নি। আপনারা মমতা ব্যানার্জির পাশে থাকুন। এসআইআর এনআরসি হবে না, মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। এই কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।